হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করব। তো শোনো, তোমাদের একটা মজার গল্প শোনাই। আমি কিন্তু আগে কিচ্ছু পারতাম না। যখন আমার হুট করেই বিয়ে হয়ে গেল, আমি তখন ভাতের মার কিভাবে করতে, ভাত থেকে সরাইতে হয় সেইটাই আমি বুঝতাম না, জানতাম না। হ্যাঁ, শুধু খাওয়া কিভাবে খাইতে হয় সেইটা জানতাম। তো এখন কথা হচ্ছে যে আমার তো বিয়ে হয়েছে, আর রেজা সাহেবদের বাড়ি হচ্ছে অনেক কাজ। অনেক কাজ বলতে ধান চাষ সব, সব ফসল মশল ওনাদের হয় আর কি। তো এই কাজ দেখে আমি অনেক ভয় পেতাম, অনেক ভয় পেতাম। তো ছোট থাকতেই আমার ছেলে ফয়সাল রেজা আমার কোলে আসলো। তো আমি কি করতাম, কাজের ভয়ে আমার ছেলেরে কোলে করে বসে থাকতাম। ও যদি ঘুমায়ও থাকতো, ওরে আমি কোল থেকে নামাতাম না, বিছানায় শোয়াতাম না, ওরে আমি কোলে করে বসে থাকতাম। তো আমার শাশুড়ি মজা করে আমার মাঝে মাঝে বলতো যে রাজপুত্র মনে হয় তোমার একারই হয়েছে, আর মনে হয় কারোর ছেলে মেয়ে নাই, ঘুমালেও শোয়ানো যাবে না, সারাদিন কোলে করে রাখতে হবে। তো আমি যে কী জন্য কোলে করে রাখি সেটা তো আমি জানি, আমি তো আর কারোর কাছে এটা ফাঁস করতেছি না। আমি যে কাজের ভয়ে, আমি যে কামচুরা, আমি যে অলস, এইটা তো আমি তাদের বুঝাতে বুঝতে দিচ্ছি না। তো একটু চালাকি করে আমি ছেলেরে সারাদিন সারা রাত কোলে করে রাখতাম। এখন এই কোলে করে রাখার পরেও কিন্তু আমার একটা সমস্যা হয়েছিল। ছেলে রাত হলে খালি কান্দে। ওই দিনই আমি ওই যে কোলে করে নাচাই নিয়ে বেড়াতাম, ওরে রাত্রেও নাচাই নিয়ে বেড়াতে হবে। তো এখন একদিন মনে হলো যে আমি তো নিজের জালে নিজেই ফেঁসে যাচ্ছি। ছেলেরে কোলে করে ঘুরে বেড়াচ্ছি, ছেলে রাত্রে ঘুমায় না, আমিও ঘুমাতে পারি না। তো তখন আমার হিতে বিপরীত হয়ে গেল। তো তখন আমি কি করলাম, আস্তে আস্তে ছেলেরে ওর কাকুর কাছে, ওর ফুপুর কাছে, ওর দাদির কাছে দিয়ে কাজে লেগে গেলাম। তো সেখান থেকেই মূলত আমার কাজ শেখা, আমার শাশুড়ির কাছ থেকেই আমার মূলত কাজ শেখা। একটু একটু করে আমি তার কাছ থেকে কাজ শিখছি। প্রথম তো একটু চালাকি করে ধরা খাইছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির মানে কি বলবো, তার কাছ থেকেই আমি সব কিছু শিখছি। তারে অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাই। তো সেই আমারে সব কিছু শিখাইছে, এখন আমি সব কিছু রান্না করতে পারি, সব। তো এই তো বিরিয়ানি রান্না শেষ, আমার গল্পও কিন্তু শেষ। আরও গল্প আছে, পরবর্তীতে কিন্তু অবশ্যই তোমাদের সাথে করব। তো সবাই ভালো থাকো। আর আজকে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল।